সো গাইজ, আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে। বিকজ আপনারা হয়তো অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা করবেন বলে ভাবছেন, কিন্তু মনের মধ্যে এই কোশ্চেন বা কনফিউশনটা চলেই আসে যে মিউচুয়াল ফান্ড কি আদৌ সেফ? এখান থেকে কি আমাদের টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এখানে যদি রিস্ক রয়েছে তাহলে কোন কোন জিনিসগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে? আর আমাদের কষ্টের টাকা কি কেউ নিয়ে পালাতে পারে? কোনো কোম্পানি বা ফান্ডস হাউস কি নিয়ে পালাতে পারে? তো এই সমস্ত কিন্তু কোশ্চেন বা কনফিউশন আমাদের মধ্যে প্রায় এসেই থাকে, আর আসাটাই স্বাভাবিক। তো যার কারণে আমরা আজকের এই ভিডিওটিতে একদম সহজভাবে বিস্তারিত আপনাদের সঙ্গে লজিক দিয়ে এবং ডেটা দিয়ে বুঝিয়ে দেবো যে মিউচুয়াল ফান্ড সেফ কিনা, এখান থেকে আপনাদের টাকাটা কত নিরাপদে থাকবে এবং রিস্ক যদি থাকে সেটাকে আমরা ম্যানেজ করব কিভাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে মিউচুয়াল ফান্ড কতটা নিরাপদ বা সেফ সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কি সেটা আমরা খুব শর্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল কথাটির অর্থ কি? যেভাবে আমরা ফেসবুকে একে অপরের সঙ্গে ফ্রেন্ড হই, অর্থাৎ ধরুন তিনজন ব্যক্তি রয়েছে, একটা হচ্ছে এ, অপরটা হচ্ছে বি এবং সি। তো এ হচ্ছে সি এর সঙ্গে ফ্রেন্ড রয়েছে, আবার বিও সি এর সঙ্গে ফ্রেন্ড রয়েছে। তাহলে এই যে সি রয়েছে, সিটা কিন্তু এ এবং বি এর মিউচুয়াল ফ্রেন্ড, মানে সি এ কেও চেনে এবং সি বি কেও চেনে। ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডও ঠিক এভাবেই কাজ করে। অর্থাৎ ধরুন এখানে কেউ রয়েছেন, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছেন আপনি, এবং এটা হচ্ছে একটা ফান্ড হাউস। ঠিক আছে, তাহলে কি এটা আমার টাকা ফান্ড হাউস নিচ্ছে এবং এটা আপনার টাকা ফান্ড হাউস নিচ্ছে এবং একটা ফান্ড তৈরি করছে। সেই ফান্ডকে বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে যে ফান্ডে আমার টাকা, আপনার টাকা এবং এরকম হাজার হাজার জনের টাকাটা চলে যাচ্ছে একটা ফান্ড হাউসের কাছে, সেটাকে বলা হয়ে থাকে এএমসি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তাহলে এই এএমসি আপনার টাকা, আমার টাকা এবং আরও অনেকের ইনভেস্টরদের টাকা একত্রিত করে তারা কিন্তু মার্কেটে বিনিয়োগ করছে। তাহলে এই যে এএমসি রয়েছে, ঠিক আছে, তাহলে এরা কিন্তু আমাদের টাকাটা একটা জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তো এইভাবে কিন্তু আমার টাকা, আপনার টাকা বাজারে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং বাজারের যখন ভ্যালু ওপর দিকে যাচ্ছে তখন আমার ও আপনার প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু মিউচুয়াল ফান্ড বাজারে কাজ করে থাকে। মানে সিম্পল কথা হচ্ছে সবার টাকা একত্রিতভাবে এএমসি কোম্পানি কোথাও বিনিয়োগ করছে, সেখান থেকে আমাদের সামনের দিনে গিয়ে প্রফিট হচ্ছে বা ভ্যালু বাড়ছে। এইটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাজ। ওকে, এবারে কোশ্চেন আসছে যে এই যে এএমসির কাছে টাকাটা যাচ্ছে, তাহলে এএমসি কি টাকাটা নিয়ে চলে যেতে পারে? তো আনসার হচ্ছে একদমই পারে না। কেন পারে না? বিকজ এই যে এএমসি রয়েছে, অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, এরা কিন্তু সেবির দ্বারা রেগুলেটেড, সেবির দ্বারা কিন্তু রেগুলেটেড হয়ে রয়েছে। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ শেয়ার বাজারের সিবিআই বলতে পারেন সেবি। মানে সেবির দ্বারা কিন্তু সবসময় চোখে রাখা হচ্ছে যে এএমসি কোম্পানি কি করছে, তাদের টাকা কোথায় বিনিয়োগ করছে। তাই এএমসি কোম্পানি কিন্তু চাইলেও আমার টাকা, আপনার টাকা নিয়ে চলে যেতে পারবে না। তাহলে মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনারা যারা ভাবছেন ফান্ড ম্যানেজার আপনাদের টাকা নিয়ে পালিয়ে যাবে, সেরকমটা কিন্তু হয় না। বিকজ কি বললাম, এএমসি কোম্পানি কিন্তু সেবি দ্বারা রেগুলেটেড থাকে। তো এবারে দ্বিতীয় কোশ্চেনটা আমরা জানবো, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কতটা রিস্কি বা কতটা সেফ। দেখুন, মিউচুয়াল ফান্ডকে আমরা 100% সেফ বলতে পারবো না। কেননা মিউচুয়াল ফান্ড আমাদের টাকা সেই ইনডিরেক্টলি শেয়ার বাজারেই ইনভেস্টমেন্ট করে। তাই শেয়ার বাজার আমরা জানি কখনো মার্কেট আপে যায়, কখনো মার্কেট ডাউনে যায়, আবার কখনো মার্কেট সাইডওয়েজ যায়, না আপে না ডাউনে। তাই ভলেটিলিটি মার্কেটের মধ্যে সবসময় থেকে যায়। আর যেহেতু মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেকেন্ড ওয়ান ইজ ডেট মিউচুয়াল ফান্ড অ্যান্ড থার্ড ওয়ান ইজ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তাই ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে যারা ডিরেক্টলি শেয়ার বাজারের ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, ডেট মিউচুয়াল ফান্ড বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ডে ইনভেস্টমেন্ট করছে, আর হাইব্রিড মানে দুটো থেকে, ইকুইটি আর
ডেটের সংমিশ্রণে তৈরি হওয়া একটি বন্ড, একটি ফান্ড। ওকে, তাহলে যেহেতু মিউচুয়াল ফান্ডের টাকাটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাই মার্কেটের যেহেতু ভলাটিলিটি থাকে, তাই আমরা বলতে পারি না মিউচুয়াল ফান্ড 100%ই সেফ বা 100% আমাদেরকে মানে রিটার্ন দেবেই দেবে, এরকমটা কিন্তু বলতে পারি না। তাই ফিক্সড রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। তাই এবারে যদি আমরা ঝুঁকির কথা বলি এবং রিটার্নের কথা বলি, তাহলে আমরা যেটা বললাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইকুইটি যারা মিউচুয়াল ফান্ড রয়েছে, তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমরা কি দেখলাম, রিস্ক কিন্তু অনেকটা বেশি থাকে, তাই রিটার্নটাও কিন্তু আমরা বেশি পাই কখনো কখনো। ওকে, নাম্বার 2 হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। তো যেহেতু ডেট মিউচুয়াল ফান্ডে কি আমরা তুলনামূলকভাবে ইকুইটি থেকে কম কিন্তু রিস্কি, ঠিক আছে, তুলনামূলকভাবে একটু কম রিস্কি ইকুইটির থেকে, তাই রিটার্নটাও একটু আমরা কম পাই ইকুইটির থেকে। আর নাম্বার 3তে হচ্ছে আমাদের হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু এভারেজ একটা রিস্ক থাকে, মানে মডারেট রিস্ক আর মডারেট আমরা রিটার্ন কিন্তু পেয়ে থাকি। তো এবারে আপনাদের নিজস্ব রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আপনারা ইকুইটিতে যেতে পারেন, ডেটে যেতে পারেন বা হাইব্রিডে যেতে পারেন। তো আপনারা যদি সেফ থাকতে চান, আপনাদের ডাইভার্সিফাইও করতে পারেন, ইকুইটির পাশাপাশি আপনারা ডেটেও কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। এবারে আসি আমরা নাম্বার 3 কোশ্চেনে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমরা যদি আমাদের কষ্টের টাকা বিনিয়োগ করি, সেখান থেকে কি টাকা হারিয়ে যাবে? দ্য আনসার ইজ নো। কেন না? সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এএমসি ফান্ডস হাউস আছে, তারা কিন্তু সেবির দ্বারা রেগুলেটেড থাকে এবং আরবিআই এর দ্বারা রেগুলেটেড থাকে, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা রেগুলেটেড থাকে, অ্যান্ড এএমএফআই এর দ্বারা রেগুলেটেড থাকে। তাহলে এই 3টে ইনস্টিটিউশনের দ্বারা রেগুলেটেড থাকে, যারা প্রত্যেকটা সময় কিন্তু ফান্ড হাউসের উপর নজর রাখছে। তাই এখান থেকে আপনার টাকাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে মার্কেট যদি ডাউন হয় মানে কখনো নিচে পড়ে, তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা টাকার অ্যামাউন্টের ভ্যালু কি হতে পারে, কমতে পারে। ঠিক আছে, তার মানে এই নয় যে সব সময় আপনার কিন্তু মার্কেট নিচেই পড়বে আর আপনার ভ্যালু কিন্তু নিচেই নামবে, সেরকমটা হয় না। তাই সবসময় বলা হয় আপনি যদি মিউচুয়াল ফান্ডে আসার কথা ভাবছেন, দেন থিঙ্ক লং টার্মের কথা কিন্তু ভাবতে হবে। আপনি যদি লং টার্মে একটা ভালো ফান্ড চুজ করে রাখেন, তাহলে কিন্তু সেখানে আপনার এই যে ভ্যালু কমার সম্ভাবনাটা লং টার্মে গিয়ে অনেকটাই কমে যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন এবং এর পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো পোস্ট অফিস বা ব্যাংকের এফডি/আরডির মতো ফিক্সড রিটার্ন এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না। তাহলে এবারে কোশ্চেন আসছে যে কার জন্য মিউচুয়াল ফান্ড সেফ বা কারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। তারাই একমাত্র ভাববেন যারা লং টার্ম ভিউ রেখে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রাখবেন, অর্থাৎ মিনিমাম 5 বছর। ঠিক আছে, 5 বছর যদি ইনভেস্টমেন্ট আপনি চালিয়ে যেতে পারেন, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং পাশাপাশি এসআইপির মাধ্যমে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা সব থেকে ভালো বিষয়, বিকজ মার্কেট যখন আপে থাকছে আপনি তখনও বাই করছেন, আবার মার্কেট যখন ডাউনে থাকছে তখনও আপনি বাই করছেন, তাই আপনার কেনা প্রাইসটা কিন্তু এভারেজে হয়ে দাঁড়াচ্ছে। তাই এসআইপি হচ্ছে ইনভেস্টমেন্ট করার খুব ভালো একটা দিক মিউচুয়াল ফান্ডের জন্য। ওকে, এবং হ্যাঁ, এর পাশাপাশি যদি আপনারা ঝুঁকি কমাতে চান, তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডের পাশাপাশি আপনারা ডেটেও কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। সেখানে আপনাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হবে আর একটু ব্যালেন্স পোর্টফোলিও তৈরি হবে। ওকে, এবারে আমরা জানবো যে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তাদের জন্য সেফ কিভাবে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড করতে পারেন। সেটা হচ্ছে প্রথমে মাথায় রাখবেন যে আপনারা সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন যেগুলো সেবি রেগুলেটেড ফান্ড হাউস মিউচুয়াল ফান্ড হবে, সেই সমস্ত ফান্ডেই কিন্তু আপনারা বেছে নিতে পারেন। এবং বিনিয়োগের আগে আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতা, যেটাকে বলা হয়ে থাকে রিস্ক প্রোফাইল, অবশ্যই জেনে নিন। নাম্বার 3 হচ্ছে
এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করুন। নাম্বার 4 হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করুন। এইগুলো কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যেহেতু আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাই শর্ট টার্মে মার্কেট যদি ডাউনেও আসে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ থাকবে না, বরং আপনি তখন এভারেজ করতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবং হ্যাঁ, এর পাশাপাশি আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি পাশের জনকে দেখে, আপনাদের কোনো রিলেটিভকে দেখে বা আপনাদের কোনো নেবারকে দেখে সেই ফান্ডেই মানে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, এরকমটা কিন্তু করবেন না। হতেও পারে তারা অনেক আগে শুরু করে দিয়েছে, ভালো রিটার্ন দেখতে পাচ্ছে, তাই এরকমটা আপনি করবেন না। আপনি কি করবেন, আপনি একটা ভালো ফান্ডকে চুজ করবেন, যেটা সেবি রেগুলেটেড ফান্ড হাউস হবে, যেটা রিস্ক প্রোফাইল আপনার সঙ্গে যাবে, অ্যান্ড যেটা থেকে আপনি কিন্তু ভালো মতো একটা রিটার্ন পাবেন, আর যেখানে আপনি দীর্ঘমেয়াদী এসআইপি করতে পারবেন, আর তাদের একটু পাস্ট যে রিটার্ন প্রোফাইল রয়েছে, পাস্ট পারফরমেন্স রয়েছে, সেগুলো কিন্তু জেনে নেবেন। এগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো আপনি যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেই, বা আপনি ডিম্যাট অ্যাকাউন্ট না ওপেন করলেও আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে, সেই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু পুরো দেখতে পারেন পাস্টে কত রিটার্ন, কীরকম পারফরমেন্স দিয়ে এসছে। এগুলো আপনি দেখে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এটাই, যে মিউচুয়াল ফান্ড চুরি বা প্রতারণার কথা আপনি মাথার মধ্যে রাখবেন না, দরকার নেই, কারণ সেবি রেগুলেটেড থাকে, তাই আপনি সেফলি ইনভেস্টমেন্ট করতে পারেন এখানে। আর হ্যাঁ, ফিক্স রিটার্নের কথা এখান থেকে ভাববেন না, কেননা মার্কেটে ইনভেস্টমেন্ট হয়, আর আপনি আপনার নিজস্ব রিস্ক অ্যাপেটাইট বুঝে দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে থাকুন, তাহলেই হয়ে যাবে। সো গাইজ, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের মনের মধ্যে যে কোশ্চেন কনফিউশন ছিল সেটা আর এখন নেই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন, যারাও কিন্তু এই দ্বিধাতেই রয়েছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে টাকা হারিয়ে যেতে পারে। তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর এই চ্যানেলে যদি আপনারা আজকেই নতুন হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।